গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পুরনো পদ্ধতি জিইয়ে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জন আকাঙ্ক্ষা পূরণের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, তাই পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে রংপুর জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নূর আরও বলেন, গণ অধিকার পরিষদ আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া একটি দল। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা সেনা কর্মকর্তার মদদে এ দলের সৃষ্টি হয়নি, তাই রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কারের শক্তিশালী ভূমিকা রাখছে গণ অধিকার পরিষদ। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় জনভোগান্তি দূর করতে স্থানীয় নির্বাচন প্রয়োজন। এ লক্ষ্যেই তার দল নির্বাচন কমিশনে সুপারিশ করেছে। এ সময় পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সদস্য হানিফ খান সজীব সহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তার সুদীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিলেন সবচেয়ে সৎ রাজনীতিবিদ। বুধবার সকালে ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা চর জহিরুদ্দিন ও চর মোজাম্মেলে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। ১৭ বছর ধরে চরাঞ্চলের নিরীহ মানুষের উপর চলা আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে চরবাসীকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তরমুজের উর্বর আবাদ ভূমি এ চরগুলোতে তরমুজ চাষিদের উপর জুলুম বন্ধে অন্য জেলার দালালদের কাছে জমি লগ্নি না করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, শাহাদাত হোসেন, মহিউদ্দিন জুলফিকার, যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কাতারের রাজধানী দোহার অদূরে আইন খালেদ এলাকায় ব্রিটিশ স্কুল মাঠে সিলেট কানাইঘাট প্রবাসী তরুণদের সংগঠন বন্ধু বহল ফুটবল একাদশ আয়োজিত দুদিনব্যাপী গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে প্রধান অতিথি হিসেবে কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান চৌধুরী বাবু এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান। ১৬টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে খেলে চট্টগ্রাম একাদশ ও মদিনা মুর্রা একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন এবং বন্ধুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য আহ্বান জানান। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, বন্ধুবহুল ফুটবল একাদশের সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমদ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, অর্থ সম্পাদক রেজাউল করিম রেজু, তথ্য ও গবেষণা সম্পাদক আতিক আসলাম ও সদস্য এম এস সাইফুর তালুকদার, মোক্তার তালুকদার, খালেদ আহমদ ইকবাল হোসেন, আবদুল্লাহ জাকারিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুবহল ফুটবল একাদশ সহসভাপতি শাহিন আহমদ, সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন সহ আরও অনেকে। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। জেলার বারহাট্টা উপজেলার ফকিরা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে দোকানঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রায়পুর ইউনিয়নের ফকিরবাজারস্থ জিহাদ স্টোরের মালিক সালাউদ্দিন খান জানান, গত বুধবার মধ্যরাতে প্রতিবেশী মৃত মাকুল মিয়ার ছেলে রাকিব, সাকিব ও আলতু মিয়ার ছেলে আতিকুল এবং মৃত ফজর আলীর ছেলে সুজন পূর্ব শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে দোকানে থাকা ২ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী সালাউদ্দিনের মা রুকসানা আক্তার রুবি বাদী হয়ে বারহাট্টা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রুকসানা আক্তার রুবি বীর মুক্তিযোদ্ধা মৃত জহিরুদ্দিন খানের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত। একজন চট্টগ্রাম রেলওয়েতেও আর একজন ধোবাউড়া থানায় কর্মরত আছেন। আরেক সন্তান সালাউদ্দিন মুদি দোকানদার। প্রতিবেশী রাকিব, সাকিব ও আতিকুলের অত্যাচারে দীর্ঘদিন যাবৎ পরিবারটি বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছে পরিবারটির সদস্যরা। এমতাবস্থায় পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বারহাট্টা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটির সুষ্ঠু তদন্তে তারা বিশেষ নজরদারি করছেন, যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।